হ্যালো গাইস, গুড মর্নিং। ঘুম থেকে তো উঠেছি, উঠে করে ব্রাশ করেছি। আর বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কি বলবো। হ্যাঁ, বাবা বাইরে কথা বলছে একটু। তো বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর মুখ টুক ধুয়ে নিচ্ছি, আর কিচেনে চা বসিয়ে চলো। চাটা হচ্ছে নাকি, ও বলছে আমিও মুখটা ধুয়েছি। চাটা হয়েছে নাকি চলো দেখি। এই দেখো চাটা টকবক টকবক করে ফুটছে, আর এখানে রুটি রাখা আছে, চা রুটি খাবো। আর এখানে ব্যাগটা সবজিটা আছে, সবজি ব্যাগ। কি কি সবজি আছে জানি না, তো দেখি কি কি সবজি আছে, পর তখন সেটা দেখবো, ঠিক আছে। চা রুটি নিয়ে বসেছি, আর আমার পুচকিটা বসেছিল, ওর বাবার সঙ্গে বেরিয়েছে, ওই বাড়ি যাবে। আর এত জল পড়ছে দেখো, এত জল পড়ছে, ছাতা ফুটিয়ে দুজনে যাচ্ছে বাপ বিটি। চলো তোমাকে দেখাচ্ছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, কিন্তু এই দুটি মাল গেল কোথায়? আমাদের পুচকি আর পুচকির বাবা কোনটা দিকে বেরোলো এরা? এই মাল দুটো গেল কোথায়, কোন দিক দিয়ে গেল? তাহলে তো পিছন দিকে রাস্তাটা দিয়ে ভেতরে চলে গেছে। দেখেছো কত বৃষ্টি, একদম ঝমঝমিয়ে সকাল থেকে পড়ছে বৃষ্টি। কি জানো তো, পুচকির বাবা আর পুচকিকে দেখতে বেরিয়েছিলাম যে দেখি না ওরা বৃষ্টিতে কেমন করে যাচ্ছে ছাতা ফুটিয়ে দুজনে। তারপর দেখলাম যে না, ওরা এই রাস্তা দিয়ে যায়নি, ওরা পেছন দিকে রাস্তাটা দিকে ওই পাশের বাড়ি গেছে। পাশের বাড়ি বলতে ওইখানে একটা দিদি থাকে, ওই দিদির বাড়ি গেছে। সবজি তো অনেক এনেছে, আগে হাতটা ধুয়ে নিই, ঠিক আছে। হাতটা ধুয়ে করে আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে করে তারপর দেখবো যে কী কী সবজি এনেছে। ওই তো অনেক সবজি এনেছে, এই দেখো সবজি ঢেলে দিয়েছে। চলো দেখা যায় সবজি। এই দেখো আমাদের পুচকির বাবা সবজিগুলো কখন নিচে ঢেলে দিয়েছে আমি বুঝতে পারিনি, ঠিক আছে। আমি মনে করলাম যে ব্যাগে আছে, তারপর দেখলাম না, ব্যাগ থেকে সবজিগুলো নিচে ঢেলেছে। তো দেখেছো কি সুন্দর লাগছে সবজিগুলো। আর তুমি আন্দাজ করে বলতে পারবে তোমরা সবাই যে আমি কি রান্না করব আজকে? এই ঝমঝম বৃষ্টি ওয়েদার, তার মধ্যে সবজিগুলো দেখে তোমাদের কি মেনুর কথা মনে পড়ে বলো তো তোমরা? সবজি নিয়ে বসে গেছি, এই যে সবজি আছে। তাহলে আজকে মেনু হচ্ছে, সবজিগুলো দেখে বুঝতেই পারছি যে আজকে মেনু হচ্ছে খিচুড়ি। চলো তাহলে সবজিগুলো কেটে নিই। তো ফ্রেন্ডস দেখো, সবজি কাটা কমপ্লিট, আর ওদিকে অর্ধেক সবজি আলাদা করে রেখেছি এটা পরের দিন রান্না করার জন্য। আর এখানে খিচুড়ি করব বলে চাল ডাল, এটা চাল, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল রাখা আছে। আর আমার সবজি কাটা কমপ্লিট। এই দেখো এটা হচ্ছে কুমড়ো, কচি কুমড়ো। আমরা কুমড়ো দিলে না, আমরা কুমড়োর মানে খসাটা আমরা ছাড়াই না, কচি কুমড়োটা হলে, ঠিক আছে। যদি বা পাকা কুমড়ো আমরা খাই না, মানে পাকা বলতে যেটা বুড়া কুমড়া, ঠিক আছে। বুড়া কুমড়ো আমরা খাই না, তো এই কচি কুমড়ো খাই। কচি কুমড়ো খেলে আমরা খোসাগুলো আমরা ছাড়াই না, খোসা সমেত দিই, তো ভালো লাগে, টেস্ট লাগে, বেশ ভালো খেতে লাগে। খোসা সমেত কুমড়ো খেলে খুব ভালো টেস্ট এবং খেতেও খুব ভালো লাগে। আর গাজর, ফুলকপি, বরবটি, আলু, কুমড়ো দিয়েছি। এবারে চলো খিচুড়িটা বানিয়ে নিই, ঠিক আছে। বন্ধুরা খিচুড়ির যে সবজিগুলো আছে, এই যে দেখেছো সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো ধুয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে গরম তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে খিচুড়ির সবজিগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দেব, তারপরে চাল ডালগুলো ধুয়ে দিয়ে দেবো। এখানে চাল ডাল রেখেছি, এবার এগুলো ধুবো, ধুয়ে করে সবজিটার মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির যে সবজিগুলো ভাজা হচ্ছে কড়াইতে, সেগুলো দিয়ে দেবো। এখানে চাল ডালগুলো গুছিয়ে রেখেছি, এবার ধুয়ে করে কড়ার মধ্যে দিয়ে দেবো। চাল ডালগুলো ধুয়ে করে সবজিটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়ছি, এটা একটু ভাজা ভাজা হবে। তারপরে এটার মধ্যে একটু জল ঢেলে দেব। এই দেখো খিচুড়িটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে স্নান টান করে খাবো। দেখো খিচুড়িটা দেখতে খুব সুন্দর এবং খুব লোভনীয় হয়েছে দেখতে, তাই না? কার কার খিচুড়ি পছন্দ এই বর্ষার দিনে তারা অবশ্যই বলবে, ঠিক আছে। চলো বাই, টাটা।